বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটাপন্ন। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লন্ডনের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রোববার থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। এই বাস্তবতায় বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে দলীয় সংবাদ সম্মেলন। শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মহাসচিব। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড লন্ডনে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা দিচ্ছে। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিএনপির নেতারা। আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। হাসপাতালে ভিড় না করতে দলীয় নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।